সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার, আপনার সাথে রয়েছি আমি সৌমেন রায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে পিডিএফ ফাইল অনেক সময় আমরা স্ক্যান করার পর কোনো একটা রেজলিউশন দিয়ে স্ক্যান করলাম, 50 হোক বা 100 হোক বা 300 হোক, যে কোনো রেজলিউশন দিয়ে স্ক্যান করলাম। স্ক্যান করার পর যে সাইজটা আমাদের দাঁড়ালো পিডিএফ ফাইলের যে সাইজটা, সেটা অনেক সময় আমাদেরকে রিসাইজ করতে হয়। অনেক সময় সব থেকে লোয়েস্ট রেজলিউশন দিয়ে স্ক্যান করার পরেও সেটা কিন্তু ঠিকঠাক সাইজে আসে না। মানে আমাদের যে আপলোডের যে সাইজটা থাকে, কিছু কিছু ওয়েবসাইটে বলে দেয় যে এত কেবির মধ্যে পিডিএফ ফাইলের সাইজ হতে হবে। তো তার জন্য কিন্তু সেই এক্স্যাক্ট সাইজটা স্ক্যান করার পরেও আসে না। তো তার জন্য পিডিএফ ফাইলের সাইজটাকে কিন্তু কমাতে হয়। ঠিক আছে, তো সেইটা আপনি কিভাবে করবেন অনলাইনে, মাত্র 1 মিনিটের কাজ, সেইটা এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। তো তার জন্য গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে এখানে লিখে দেবেন কম্প্রেস পিডিএফ। ঠিক আছে, কম্প্রেস পিডিএফ। কম্প্রেস পিডিএফ লিখে দেওয়ার পর উপরে যেটা চলে আসবে স্মল পিডিএফ, যে ওয়েবসাইটটা চলে আসবে কম্প্রেস পিডিএফ রেডিউস ইওর পিডিএফ অনলাইন ফর ফ্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চুজ ফাইল অপশন দেখতে পাচ্ছেন, চুজ ফাইল অপশন যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো চুজ ফাইলে ক্লিক করার পর আপনার যে পিডিএফ ফাইলের সাইজটা আপনি কমাতে চান, ঠিক আছে, সেটাকে আপনি এখানে সিলেক্ট করতে হবে। তার আগে আপনাদেরকে বলে দিই যে হয়তো দেখা যাচ্ছে যে আপনি 300-তে রেজুলেশনে স্ক্যান করেছেন, আর এখানে যে সাইজটা দাঁড়াচ্ছে সেটা হয়তো অনেকটা ফারাক হয়ে যাচ্ছে। সেরকম যেন না হয়, দেখবেন কাছাকাছি যেন হয়। হয়তো 400 কেবি আপনার পিডিএফ এর সাইজ আছে, সেখানে আপনি 200 কেবি করতে চান, বা 200 কেবি সাইজ আছে সেখানে আপনি 100 কেবি করতে চান, বা 100 কেবি সাইজ আছে সেখানে আপনি 50 কেবি করতে চান। এইরকম যেন রেশিওটা থাকে, যেন খুব বেশি ডিফারেন্স না হয়ে যায়। তো 448 কেবি যে সাইজটা রয়েছে, সার্টিফিকেট যে ফাইলটা রয়েছে, এই ফাইলটা আমি এখানে ক্লিক করে নিয়েছিলাম। 448 কেবি সাইজ আছে ওটা আমার। তো দেখি এখানে কতটা কমাতে পারছে। তো দেখুন এখানে দুটো ফাইল দিয়েছে, একটা হচ্ছে প্রো ভার্সন, এটা 112 কেবির মধ্যে করে দেবে। আর এটা আপনি ফ্রিতে পাবেন, যেটা বেসিক কম্প্রেশন 269 কেবি। ঠিক আছে, -40% লেস দিয়ে এটা করে দেবে। তাহলে 448 কেবি ছিল ওটা আমার, এখানে করছে 269 কেবির মধ্যে এটাকে তৈরি করে দেবে। তো অনেকটাই কমে যাচ্ছে ফাইলটা। ঠিক আছে, তো আমি এটা নিয়ে নিতে পারি। যদি আপনার মনে হয় যে এটা আরো বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে, মেন যে র ফাইলের সাইজটা যেটা 448 কেবি আছে বা 449 কেবি আছে, সেইটাকে আপনাকে আরেকবার স্ক্যান করে রেজুলেশনটাকে আরেকটু কমিয়ে এই মেন ফাইলের সাইজটাকে কমাতে হবে। তাহলেই আপনার এখানেও কিন্তু অনেকটা কমে যাবে। এটা যদি আপনি আবার 400 কেবির মধ্যে করে দেন, তাহলে এটা আবার 200 কেবির মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা করে নেবেন। তো এখানে ক্লিক করার পর কম্প্রেসে ক্লিক করবেন। কম্প্রেস হতে কিছুক্ষণ সময় লাগবে, খুব সামান্য সময় লাগবে। কম্প্রেসে আমার অলরেডি হয়ে গেছে। তো এরপর ডাউনলোড বাটনে প্রেস করে দেবেন। ডাউনলোড বাটনে প্রেস করে দিলেই আপনার যে ফাইলটা সেটা ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও কম্প্রেস পিডিএফ এর আমি একটা ফাইল দেখালাম, এছাড়াও অনেকগুলো ওয়েবসাইট আছে কম্প্রেস পিডিএফ এর, আপনাদের যেটা ভালো লাগবে সেখান থেকে করে নেবেন। একটাই সিস্টেম, ঠিক আছে, শুধু ফাইল আপলোড করবেন তারপর ডাউনলোড করবেন। আই লাভ পিডিএফ আছে, টুলস পিডিএফ 24 আছে। ঠিক আছে, এগুলো সবই কম্প্রেস করে পিডিএফ ফাইলকে। তো এগুলো দিয়ে আপনারা করে নিতে পারেন। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন নতুন কোনো টপিকের সাথে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।